ও মা কালো আপনাদেরকে বলতে চাই বারাতের বেলায় একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমাদের পবিত্র কোরআনের এত আল্লাহ পাওয়া দিয়েছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র কোরআনকে যদি আমল করতে পারো, যার ভিতরে কোরআনের আমল থাকবে তার ভিতরে নবীজির মহব্বত থাকবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, পবিত্র কোরআনের এমন একটা পাওয়ার দিয়েছি, আমাদের কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন সব বাবাজি প্রশ্নের জবাব দেবে। এটাই হলো বাবাজি মুসলমানদের পবিত্র কোরআন। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, আপনাদের কাছে একটাই আমি প্রশ্ন করব, বেরাদার দুনিয়ার যতগুলি কিতাব আছে বাবাজি, আপনার কিনা বাইবেল, গীতা, রামায়ণ, কুলকি, কোরআন, বাংলা, ইংরেজি সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন। কোরআন পরে যদি বলে এই বেদ তোমার নাম কি, কোথা থেকে এসেছো, বলতে পারবে নাকি? কি গো বলতে পারবে? বাবাজি বলতে পারবে না। আপনার কিনা কুলকি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এই বলো তোমার নাম কি, কোথা থেকে এসেছে বলো, রামায়ণকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তোমার নাম কি, কোথা থেকে এসেছো, বাবাজি বলতে পারবে না, পারবে না। আমাদের কোরআনকে আপনি যখন প্রশ্ন করবেন বলে কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন জবাব দিয়ে দেবে কি, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, আমাদের পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও একটু বোঝার চেষ্টা করবেন কোরআনের ওয়াজ বাবা। কোরআনটাকে যদি আপনি আবার প্রশ্ন করেন বলে কোরআন বলো 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 তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। এ বাবাজি আমাদের কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। আমাদের কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি রাত্রে এসেছো না দিনে, বাবা কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন দিনে আসি নাই, আমি এসেছি লাইলাতুল কদরের রাত্রে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো আমার নবী পড়াশোনা জানে কি জানে না, পবিত্র কোরআন জবাব দিয়ে দেবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব को কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে দল বাড়িয়েছি বাবা তারা বলছে নবী লেখা পড়া জানতে না, নবী নাকি পড়া জানতো না। এ বাবাজি মুসলমানও আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবী লেখা পড়া জানতো না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা তাকে পুরস্কার দিয়ে যাব। কি বললাম? 1 লাখ টাকা পুরস্কার দেব। আজ কিছু ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে বাবাজি ডাব পেট মোটা, ডাব চুরি করা লোক চেনেন না, কে এক মৌলবি বললে না গুনাহ হবে, ইয়ার ভিতরে ঈমান আকীদা ঠিক নাই।
তারপরে বাবাজি আর একটা বক্তা বাড়িয়েছে, জেনারেল শিক্ষিত, বাংলায় আপনার কিনা মাদ্রাসায় 1 বছরে একদিনও মনে হয় পড়েনি, বাংলা কিতাবগুলোকে পড়ে পড়ে এখন বলছে যে নবীর নাম আসলে পারে নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে চুমা দেওয়া যাবে না। কে বলেছে জানেন? এদের নাম নিলে মনে হয় যে ওযু ভেঙে যাবে। আর আছো বাবাজি একবার পাকা ইবলিস শয়তানের মৌলবি, এরা মৌলবি তো লয়, এরা হচ্ছে বাবাজি জাহান্নামের আলেম। বাবাজি এদেরকে জালেম করে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। তাইলে বাবাজি মুসলমান, এই দেখেন বাবাজি এই যে প্যাট মোটা ইয়াসিন ডাবচোর, তার বাপের নাম হচ্ছে শওকত আলী, এই বলতেছে কি বলছে কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা বেদাত, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা হারাম, আবার কোন কিতাবে আপনার কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। লাগে জুতের বাড়ি পিটতে হবে কি হবে না? আরে তোমার যদি সাহস থাকে একটা প্রমাণ দাও, একটা তুমি দলিল দাও। কোন স্টেজে গিয়ে বলছে হারাম, কোন স্টেজে গিয়ে বলছে বেদাত, কোন স্টেজে গিয়ে বলতেছে মুস্তাহাব ও মুস্তাহাসান। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক, তাইলে বোঝার চেষ্টা করুন, এরা তো পাকা ইবলিস শয়তানের দল। আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি কোনো কোরআন ও হাদিস থেকে যদি প্রমাণ দেখাতে পারে, ক্যাম করা হারাম যদি দলিল দিতে পারে, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি ফারাজি হয়ে যাব। দেখা কোন কোরআন আছে। বাবাজি সোনা মানিক এরা কোনো দলিলে দিতে পারবে না, কেননা বাবাজি মুসলমান সোনা মানিকেরা এরা হচ্ছে বাবাজি নবীর মোহাব্বত থেকে বাবাজি তাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আসুন বাবা এই বক্তাদের ওয়াজ আমরা শুনবো না, নাকি বলছে? আর একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, এ বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে, যেরকম নাউজুবিল্লাহ বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। আর বাবা করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছে যদি করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তাহলে পরে তোমাকে গরুর মুত পান করতে হবে। তাহলে এই বলেছে গরুর মুত পান করলে করোনা ভাইরাস ভালো হবে, আর এই বলেছে উটের পেশাব পান করা জায়েজ আছে। তাহলে এই দুজনের কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, যারা তো বাবা যে গরু খাকে মুতের লোকেরা গো, তাহলে এদের ওয়াজ শোনা চলবে? জি। তারপরে বাবাজি এই জলঙ্গিতে আপনার জরতালাতে আপনার কিনা রাহুল বেরাদার এ বলতেছে যতগুলি নবীর নাম এসেছে কোরআনে সব নাম নাকি সমস্ত নবী নাকি ইহুদি ছিল, যেরকম নাউজুবিল্লাহ। যদি প্রমাণ দেখাতে পারে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল, আমি তাকে 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম, আসুক দেখা কোরআন থেকে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল। আমাদের সুন্নিদের আকীদা, ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, বাবাজি সমস্ত নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলবেন না? তাইলে বাবাজি মুসলমান এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না। এটাকে রমজান মাসে আর একটা বক্তা ভাইরাল দিয়েছে, তার আপনার ওই ফতোয়া দিয়েছে, মশলা দিয়েছে কি জানেন বাবা? তার নাম আমরা কিন্তু সুন্নি মৌলবীরা রেখেছি ইবলিস শয়তান, বুঝলেন? ইবলিস শয়তান এ বলেছে রমজান মাসে যখন কেউ ইফতার করবে, হ্যাঁ, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে নেয় তো 100 নেকি পাবে, আর কেউ যদি আজানের সময়তে যদি ইফতার করে তো 5 নেকি পাবে। এক জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। তারপরে মশলা দিয়েছে মহিলাদের মেন্সের অবস্থাতে নাকি কোরআন পড়তে পাবে, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি এই আলেমদের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে, এই আলেমদের জন্য বেধর্মীরা বাবাজি মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এই ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন। এই মৌলবীদের জন্য আজ ইসলাম ধর্মটা পেছিয়ে যাচ্ছে, ইসলাম ধর্মটাকে আপনার আলেমদেরকে অত্যাচার করতেছে। বাবাজি মুসলমান এরা তো মুসলমান নয়, এরা ইহুদির দালাল। বাবাজি মুসলমান হলে পারে কখনো বাবাজি মুসলমানদের ক্ষতি করতো না। কি বলছে বাবাজি? আসুন আমার পরে পরে কিন্তু আছেন মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহাব, আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন। ইনশাআল্লাহ ঈমান ও আকীদা তাজা করা ওয়াজ আপনারা শুনতে পাবেন। তবে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন জি। তবে বাবাজি এখনো কিন্তু বসাটা উল্টে উল্টে লাগছে বাবা,
হ্যাঁ, ওই পেচকার ভাইগুলো ওই দিকে না বসে সামনে আসে না ভাই, একটু মুখখান দেখবো আপনাদের, মুখখান দেখলে পরে ওয়াজটা করতে ভালো লাগবে, আসেন না? একবার দূরত পড়বে, একটু আগে চলে যেতে বাবা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মা বোনেরা আপনারা একটু আগে চলেছেন, মা বোনদেরকে বলি একটু আগে চলেছেন। আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मुहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद, তুমি মানলে মানো না মানলে মন মানো না। কারা? সুন্নিদের কথা তোমার মানতে হয় মানো, না হলে কিন্তু আমার নবীর প্রতি খারাপ কথা বলবে না। তোমার ইচ্ছা, তুমি মানলে মানো, না মানলে মানিও না। কিন্তু সুন্নিরা কিন্তু বাবাজি নবীকেও মানে, ওলিগণকেও মানে, জোরগণ। তাই সুন্নিদের কথা কি, তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কি গো, আশিকের জান্নাত কোথায়? এটা জোরে বলেন না। সোনার মদিনায়। বাবাজি, কোন ব্যক্তি যদি আমার নবীকে স্বপ্নতে দিদার করে নেয়, তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইবলিস শোন, সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি, কিন্তু আমার নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারবি না। যারা নবীকে স্বপ্ন দেখেছে তারা সত্যি নবীকে স্বপ্ন দেখেছে, জোরে বলেন। বাবাজি, এক নবীর আশিক মদিনাতে গেছে জিয়ারত করার জন্য, জোরে বলেন। তো একদিন হয়ে যায়, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন হয়ে যায়, পানিও পান করে না, খাবারও খায় না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মদিনা শরীফের বাবা কিছু মানুষ বলতেছি, ভাই তোমাকে এই মদিনাতে 3 দিন ধরে দেখতেছি, তুমি পানিও পান করো না, খাবারও খাও না, কারণটা কি? কি ব্যাপার, পানি পান করছো না, খাবার খেছো না, কারণটা কি? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই নবীর আশিকটা বলতেছি, বলো গো মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না আমার নবীজি যতক্ষণ না খাইয়ে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা মদিনা থেকে বাবা আওয়াজ দিয়েছে, বলে পাগল কেন খাবে না? বাবাজি নবীর আশিকটা বলছে, গো নবীজি আপনি আমাকে যতক্ষণ না খাইয়ে দিবেন আমি ততক্ষণ কিছুই খাবো না, দরকার হয় আপনার জন্য আমি জীবন দিয়ে দেব। নবী গো আপনি যদি খাওয়ান খাবো, যদি না খাওয়ান তো খাবো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই নবীর আশিকটা বাবাজি আমার নবীজি রওজাতে বাবাজি আপনার চোখখানা যখন একটু হেঁটে এসেছে, স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি যেমনই দিদার করাও, আমার নবীজি বলতে চায়, পাগল তুমি কেন খাবে না, বলো না। নবীর আশিকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমি বহু দূর থেকে আপনার রওজাতে আমি এসেছি, যতক্ষণ আপনি না খাইয়ে দিবেন আমি জীবনও খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নতে বাবা 2টো রুটি দিয়েছে।
দুটো রুটি দিয়েছে। এই বাবা নবীর আশিকটা স্বপ্নতে বাবাজি রুটি বাবাজি আপনার খেতে খেতে বাবা দেড়খানা খেয়ে নিয়েছে, হাতে বাবা আধখানা রুটি থেকে গেছে। নবীর আশিকের যখন স্বপ্নটা ভেঙে গেছে রে বাবা, স্বপ্নটা ভেঙে গেছে। আল্লাহর কি কুদরত, আধখানা রুটি হাতে ধরে আছে। এ বাবা আমরা যখন স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি? বলে প্লেনের উপরে উঠেছি, কিন্তু বাবা রে আমরা তো প্লেনের উপর ঠিকভাবে উঠি না, বিছানায় শুয়ে আছি, অথচ আমরা প্লেনে দৌড়ে বেড়াতেছি। বিছানায় শুয়ে আছি আমরা কিনা ট্রেনের উপর দৌড়ে বেড়াতেছি, বিছানায় শুয়ে আছি বাবা, স্বপ্ন তো বাইক চালাচ্ছি, কিন্তু বাবা যে ঘুম যখন ভেঙে যায় দেখি যে বিছানায় শুয়ে আছে। কিন্তু এই নবীর স্বপ্নতে বাবাজি নবী আমার দুটো রুটি দিয়েছি, খেতে খেতে বাবাজি দেড়খানা খাওয়া হয়ে গেছে। এ নবীর আশিকটাও যখন বাবাজি ঘুম ভেঙে গেছে, বাবাজি দেড়খানা রুটির মধ্যে আধখানা রুটি তিনার হাতে আছে। তাইলে বাবা এটাই বোঝা গেল নবী আমার স্বপ্নতে যদি তিনার আশিককে কিছু যদি দেয় বাবাজি ওটাই সত্যি হয়ে যায়। এ বাবা এ সোনা মানিকেরা, তাইলে বলুন না আমরা নবীকে মোহাব্বত কে করতে রাজি? একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ বাবাজি আমরা হলাম নবীজির প্রেমিক। বাবা কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। বাবা বাংলাদেশের একটা বক্তা বলেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের বাবা নামটা বললে মনে হয় মুখটা নাকি আপনার উজুটা ভেঙে যেতেও পারে, ঈমান আকীদা ঠিক নাই। এই বলেছে কি বাবাজি মুসলমানও বলছে কাল কিয়ামতের ময়দানে নবী কাউকে সাফায়াত করবে না, জোরে কর না নাউজুবিল্লাহ। এই বাবা যে দুনিয়াতে বাবা 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরের নেতা হবে আমাদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীদের সঙ্গে আমরাও যাব জান্নাতে, যারা নবী দুশমন হবে তাদেরকে দেওয়া হবে বাবা জাহান্নামে। এ বাবাজি তা আপনাদেরকে বলতে চাই নবীর আশিক হন, নবীর সুন্নাতকে মেনে চলুন, নবীকে মোহাব্বত করুন রে বাবা, মরার পরে আপনার কিনা ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আর একজন নবীর আশিক নবীর রওজাতে এসেছে, জোরে বলেন। আসার পরে একদিন দুদিন তিন দিন, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 6 দিন চলে গেল, 7 দিন চলে গেল। 7 দিনের পর বাবা পেশাব পায়খানা লেগেছে। একজন ব্যক্তি নবীর রওজা গেছে, 7 দিন পর্যন্ত পেশাব পায়খানা কিছুই করে নাই। 7 দিন পরে পেশাবও চাপিয়েছে, পায়খানাও করেছে। বাবাজি মুসলমানও আমার নবীজির রওজাতে গেছি বাবা, তিনার পায়েতে কোনো জুতা ছিল না, কোনো চপ্পল ছিল না। একজন ব্যক্তি মদিনা শরীফের ব্যক্তি বলেছিল ভাই তুমি মদিনাতে এসেছো, পায়ে তোমার জুতো নাই কেন? বাবাজি নবীর আশিকটা বলেছিল ভাই আমার নবীজি এই মদিনাতে কত জায়গাতে হেঁটে হেঁটে বানিয়েছে, যদি নবীজির পায়ে যদি পা মোবারকে লাথি লেগে যায় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, 7 দিন পর্যন্ত বাবা আমার নবী রওজাতে ছিলেন, পেশাব পায়খানা করে না। 7 দিন পরে যখন পেশাব পায়খানা লাগলো বাবা 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 5 কিলোমিটার পথকে অতিক্রম করে বাবা নবীর আশিকটা পায়খানা পেশাব করেছে। এটাই হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত, এটাই বাবা নবী মুস্তাফার প্রতি ভালোবাসা। এ সোনা মানিকেরা নবীর আশিক কারা হয় রে বাবা? যারা নবীকে দিলে মহব্বত করে নিয়েছি। এখন বাবা অনেক রকমের বক্তা বানিয়েছে, কেউ বলতেছে ক্যাম করা যাবে না, যাবে না, ক্যাম করা বেদাত। এই বোকার বেটা বোকা, শোনো শোনো, ক্যাম যদি করা হয় বাবাজি মুসলমান, নবীর প্রতি দুরূদ যদি পড়া হয়, নবীর প্রতি যদি সালাতু সালাম পড়া হয়, আমার নবীজি রওজা থেকে শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা
বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? কি ব্যাপার, আমার মা বোনেরকে দেখা যায় না গো, এরা মেলাতে ঠেলা খাতে ব্যস্ত নাকি? জি, আসুন নাবিকে চিনুন। নাবিকে যারাই চিনেছে তারাই মরার পরে জান্নাতি হয়েছে নাকি গো? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না বাবা? এমন একটা সুবহানাল্লাহ আওয়াজ আসবে বাবাজি, ইশকে মুহাব্বতের জহিতে বাবাজি উচ্চ সুর আওয়াজে বাড়িয়ে আসবে সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুনিয়াতে বহুত রকমের এক কোয়ালিটির মানুষ দেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে এমন ভাবে তৈরি করেছি আমার হাবিবুল্লাহর মতো দুনিয়াতে আর কেউ হবে না। এই বাবাজি চলুন আপনাদের সঙ্গে আপনি কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার এবং বাবা দিন বানাতেন না, ওয়ালাল কমর এবং বাবা তারা তৈরি করতেন না, ওয়ালা শামস এবং আপনার কিনা সূর্য তৈরি করতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালাইয়াকা বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা কালিমুল্লাহ আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরও, শুধু তাই নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি দুনিয়াতে নবীগণ এসেছে বাবা আমার নবীর ওসিলাতে এসেছে। কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন? ঈমান আকীদা তাজা করা ওয়াজ। যদি নবীকে মানেন জান্নাতি, না মানলেন জাহান্নামী, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা সোজি ওয়াজ। জি আসুন আমরা নবীকে মোহাব্বত, এই নবী আমার সমস্ত জিনিসের নবী ছিলেন নাকি গো? গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, ফুলের জন্য রহমত। কি রহমত না? আপনাদের এই ফুলজরি নাকি ফুলসরি, ফুলশহরি গ্রামের জন্য শুধু আমার নবী রহমত নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন সারা কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই বাবা আমার রহমাতের নবী। বাবাজি চলুন একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, বাবা এই পবিত্র রমজান মাসে সবাই তো রোজা করেছেন, কি করেননি? কে কে করেছেন একটা হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। এ বাবাজি রোজার শেষে আমরা কি করি? ঈদের মাঠে যাই, যাই না?
ঈদের মাঠে যায়, এটাই বাবা মুমিনদের খুশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্যই হলো ঈদের নামাজ। যারা 30টা রোজা করেছে তাদের জন্য বাবাজি ঈদের নামাজ। এই বাবা আজকে দুনিয়াতে অনেকে মানুষ আছে বাবা পবিত্র রমজান মাসে রোজা রাখে না, ঈদের মাঠে মজাও পায় না। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবীজি বাবা ঈদুল ফিতরের নামাজ পড়াতে যাবেন, তিনার হুজরা মুবারক থেকে বাবাজি এক পা দুপা করে বাড়িয়েছেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে যান। এক জায়গাতে ছোট ছোট বাচ্চারা বাবাজি নতুন নতুন জামা পরেছে এবং তার বাপের হাত ধরে ধরে বাবা ঈদগাহ ময়দানে যাচ্ছে। ওই বাচ্চাদের মধ্যে একটা এতিম বাচ্চা ছিল রে ভাই। ওই এতিম বাচ্চাটার শরীরে পুরাতন জামা, ছিঁড়া ছিঁড়া জামা। আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? বাচ্চাটা হাউ হাউ করে বাবা কান্না করতেছে। কি ব্যাপার বাচ্চাটা খুশি দিনে কান্না করে কেন? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাচ্চাটার কাছে গিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারকটা রহমতের হাত কানা বাচ্চাটার মাথায় রেখেছে। এ বাচ্চা বলো না তুমি খুশির দিনে এত তুমি কান্না করতেছো কেন? কিসের জন্য কান্না করে বলো না, বলো না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও বাচ্চাটা বাবা কোনো মাতে বলে না, বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী সব জানে রে বাবা। আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন আমার আল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তবু আমার নবী বলতে চাই বাচ্চাটা কান্না করো কেন? বাচ্চাটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নবী। আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। আমার আব্বা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছিল। বলো গো আমার নবীজি, আমার আব্বা যখন শহীদ হয়ে গেল ও গো নবীজি, আমার মা অন্যজনকে বিয়ে করে অন্যজনের সঙ্গে চলে গেছে, আমাকে একা একা ফেলে দিয়েছে। ও গো নবীজি, ওই বাচ্চা বাচ্চা ছেলেদের শরীরে যখন নতুন নতুন জামা দেখলাম গো নবী, আমার চোখ দিয়া পানি বেরোতে লাগলো। আমাকে কে নিয়ে যাবে ঈদের মাঠে? কে আমাকে পরিয়ে দিবে নতুন জামা? কে আমাকে গোসল করাইয়া দেবে? কে আমাকে আতর লাগাইয়া দেবে? কে আমাকে সুরমা লাগাইয়া দেবে? ও গো নবীজি, ওই বিরহে আমি কান্না করতেছি, কান্না করতেছি। আবার রহমতের নবী বলতেছি বলো গো বাঁচাও, চলো চলো তুমি আমার সাথে আমার বাড়ি চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বাচ্চা এতিম বাচ্চাটাকে নিয়ে তিনার বাড়িতে গেলেন। আমার নবী মুস্তাফা নিজের হাত মোবারকের দ্বারাতে গোসল করাইয়া দিলেন। ভালো করে গোসল যখন করাইয়া দিলেন, সুন্দর একটা লেবাস পরাইয়া দিয়েছে বাবা, চোখে সুরমা দিয়েছে, আপনার শরীরে আতর লাগাইয়া দিয়েছে বাবা। কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আতরটা কোথা থেকে পেয়েছিল? আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা শেষে বাবাজি বাচ্চাটা জামাতে লাগাইয়া দিয়েছে। বাবাজি আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা আতরের থেকেও বাবা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাচ্চাটাকে বাবা কাঁধের উপরে তুলে নিয়েছে। বাচ্চাটাকে বলতেছে, বলে বাচ্চা বলো তুমি কই খুশি কি খুশি নাও? বাচ্চাটা কিছুই বলে না, বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার নবীজি বলছে এই বাচ্চা আমি তোমার আব্বা হব। বাচ্চাটা একটু মুচকি হাসি দিয়েছে। এই বাচ্চা
আমি যদি তোমার আব্বা হয়, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং কিনা তোমার চাচা হবে হযরতে আলী, এবং ইমাম হাসান ইমাম হোসাইন তোমার হবে ভাই, আর আমার বিটি ফাতিমা হবে তোমার বোন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপের চিন্তা করো না, মার চিন্তা করো না, ভাইয়ের চিন্তা করিও না, বোনের চিন্তা করিও না, চাচার চিন্তা করিও না, সব তোমাকে অধিকার বানায় দিলাম। বাচ্চাটা বাবা চোখের পানি ফেলায় বলছো গো নবীজি, আমি এত আনন্দিত হয়েছি, আপনি আমার আব্বা এবং আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা, ইমাম হাসান ইমাম হোসেন হলো ভাই, আর খাতুনে জান্নাত হলো আমার বোন। ও গো নবীজি, আমার বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সুরামানিকেরও, চল বাবাজি বাচ্চাটাকে ঈদের মাঠে নিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলতে বলো গো নবীজি, নবীজি আজকে মনে হচ্ছে খুবই একটা সেন্ট বেরোতেছে। বাচ্চাটা বলতেছে এ নবীন সাহাবীরাও, তবে শুনে নাও শুনে নাও, আমার নবীজির শরীর মুবারকের ঘাম পসিনা আমার জামাতে লাগায় দিয়েছে, মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছে যে নবী আমাদের মতো মানুষ, একে মারার দরকার আছে না নাই? যে একজন গরিব মহিলা তার বেটা বিয়ে করতে যাবে, তো বেটা বলছে মাগো আমি বিয়ে করতে যাব, তো আমাকে একটা আতর এনে দাও। বেটা গো আমি গরিব মানুষ, আমি কোথায় আতর কিনে পাবো? বেটা বলছে মা যতক্ষণ আমাকে আতর না দিবে ততক্ষণ আমি বিয়ে করতে যাব না। আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই মহিলাটা গিয়ে কান্না করে বলছে হুজুর আমার বেটা বিয়ে করতে যাবে না আতর নাইলে, নবী গো একটু আতর মুবারক আমাকে দেন না। তো আমার নবী মুস্তাফা কি করলেন, বলে মা কিছু বোতল নিয়ে এসেছো? বলে নবী গো আমি সঙ্গে করে বোতল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে ঘাম পাসিনাটা চেঁচে বোতলের ভিতরে দিয়ে দিলেন, বলে যাও তোমার বেটাকে তোমার বেটার শরীরে এই আতরটা লাগিয়ে দাও। বাবাজি লাগাইয়া দিয়েছে, ছেলেটা বিবাহ করতে গেছে, বিবাহ করে বাড়িতে এসেছে, বেরাদর ইসলাম তার বিবির গর্ভে থেকে সন্তান হয়েছে, ওই সন্তানের শরীর থেকে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যাচ্ছে। তাহলে বলুন আমার নবী কি আমাদের মতো মানুষ? যে বলবে যে নবী আমাদের মতো মানুষ, জানতে হবে আর আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। নাকি বলছেন? আরে বোকা শোনো, আমাদের শরীরে মাছি বসে, মশা পেলে ছাড়ে না, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মাছিও বসে না, মশাও কামড়ায় না। আমাদের ছায়া আছে, নবী মুস্তাফার ছায়া নাই। তাহলে নবী কি আমাদের মতো? কি গো? তাহলে বাবা নবী যদি আমাদের মতো না হয়, তাহলে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ব না? আমরা কি নবীর প্রতি কিয়াম করব না? আমরা কি নবীর প্রতি সালাতু সালাম করব না? ইনশাআল্লাহ করব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد को বলতেছে নারায়ে তাকবীর, বলেন না আল্লাহু আকবার, বলবেন তো নারায়ে তাকবীর। আওয়াজ আসছে না, আরো জোরে। এখানে কি আপনার দু পাঁচটা মানুষ আছেন না অনেকে মানুষ আছেন? একটু জোরে সবাই মিলে একসঙ্গে যদি আল্লাহু আকবার বলে তো আওয়াজ কত হবে? জি বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর।
জোরে বলেন না। সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে জোরে বলেন না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে নিয়ে যখন বাবা ঈদের মাঠে গেলেন যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ডানে বামে যখন বাবা সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে খুতবা আদায় করলেন খুতবা আদায় করার পরে নবী আমার দোয়া করে দিলেন সমাপ্ত করে দেওয়ার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করতেছে বাবা সমস্ত নবীর সাহাবীরা বলতেছে ওগো নবীজি আজকে খুশির দিনে কান্না করছেন কেন ওগো নবীজি কি কারণ কান্না করছেন বলুন না বলুন লাও আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা আমি যখন ডান দিকে সালাম ফিরালাম আমার কিছু কিছু গরিব সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে আমাকে বড় দেখে মায়া লাগে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবীর সাহাবীরা বলতেছে ওগো নবীজি আপনার যে সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে যাদের কাপড় কেনার ক্ষমতা নাই ওগো নবীজি তেনারা কি পাবে বলুন না আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে ওগো আমার সাহাবীরা শুধু তাই নয় গো ও আমার সাহাবীরা আমার কত কত উম্মতেরা টাকার জন্য জামা কিনতে পারবে না টাকার জন্য জামা কিনতে পারবে না ভালো মন্দ খেতে পাবে না তারা যখন ঈদের মাঠে যাবে আমাকে বড় মায়া লাগে সাহাবীরা বলছো গো নবীজি তারা কি কিছু পাবে নাকি আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবীদেরকে জান্নাতি লিবাস পরানো হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই পবিত্র রমজান মাসে কত ভাই রোজা করলেন কিন্তু বাড়ির পাশে বাবা একটা গরিবের ছেলে ছিল বাড়ির পাশে একটা ইতিমের ছেলে ছিল তার তো তুমি খোঁজ নিলে নাও তার তো তুমি আপনার কিনা জামা কিনে দিলে নাও তাকে তো তুমি যাকাতের টাকা দিলে নাও তাকে তো তুমি ফিতরার টাকা দিলে নাও ও ভাই আপনাদেরকে বলতে চাই ভাই রোজা করো গরিব মিসকিনদের হকটা আদায় করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা রোজার মাসে যাকাত প্রদান করো ফিতরাও দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে যাকাত আদায় করে ফিতরাও দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো অনেকে মানুষ আছে বাবা যাকাত দেয় না আছে না অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু যাকাতের বেলাতে বাবা ওর এলে যায় যাকাত দিতে পারে না কিন্তু আমার কাছে আজকে শুনে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে যারা যাকাত দেয় না হ্যাঁ যে টাকার ভিতরে যাকাতটা বেরিয়ে আসবে যাকাত যদি না দেয় ওই টাকাটা সম্পূর্ণ তার হারাম হয়ে যাবে সম্পূর্ণ হারাম। যার বাড়িতে 7.5 ভরি আপনার সোনা থাকবে যার বাড়িতে 52.5 ভরি চাঁদি থাকবে তাকেই যাকাত দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু আমরা তো দিই না বাবা। অনেকে মানুষ আছে বছরে
বছরে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু ওই 10 লাখ টাকা যে আপনি বছরে ইনকাম করছেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই টাকাটা এখন জমেছে, ওই টাকাটার একটা জাকাত বের করবেন। কেমন ভাবে জাকাত বের করবেন চলুন আপনাদেরকে একটু বলি। 100 টাকাতে জাকাত বের করবেন ক টাকা? 2.5 টাকা। ক টাকা? 100 টাকা জাকাত ক টাকা হবে? 2.5 টাকা। 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000। এইরকম ভাবে জাকাত দিতে হবে। আর যদি আমাদের মুসলমান ধর্মের মানুষেরা যদি প্রত্যেকটা মানুষ যদি জাকাত বের করত, আমাদের এলাকাতে বাবাজি গরিব মিসকিনরা খেতে পেত না, ভালো মন্দ খাবার খেতে পেত না, জামা কাপড় পরতে পারতো কি পারতো না। এখন অনেকে মানুষ আছে জাকাতের টাকা দেয় না, আগে নিজের সংসারে ঢোকায়। কিন্তু ভাই, তোমার জাকাত দেওয়ার সামর্থ্য আছে, তুমি যদি জাকাত না দাও সম্পূর্ণ টাকা তোমার হারাম হয়ে যাবে। আসুন বাবাজি সোনা মানিক, আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, গো নবী গো, নবীর সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সাহাবীরা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে তারা নামাজ পড়তে এসেছে, তারা কি জান্নাতি কাপড় পাবে? বলে হ্যাঁ, তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা কান্না করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা কি জান্নাতি পোশাক পাবো না? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, যদি তোমরা আমার গরিব সাহাবীদের প্রতি লক্ষ্য করো, লক্ষ্য যদি রাখো, আমি নবীজি এটা গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরাও জান্নাতি পোশাক পাবা। আচ্ছা বলুন তো, গরিব মিসকিনকে কে কে ভালোবাসে? একটু হাত তোলেন। কটা মাঝে মাঝে উঠছে, কিন্তু তার মানে কিছু কিছু ঘামতে আছে নাকি? যে অনেকে বড় লোক আছে বাবা, গরিবকে চোখে বেড়া দেখতে পারে না। অনেকে মানুষ আছে বাবাজি, বাড়িতে যখন ফকির মিসকিন ভিক্ষা করতে আসে, কিছু চাইতে আসে, তো বাবা চোখে বেড়া দেখতেই পারে না। খবরদার এটা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে। ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে, তুমি তাকে তাড়িয়ে দিও না। যদি না থাকে, তাকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে বলে, ভাই বাবা আজকে আমার বাড়িতে কিছু নাই, পরের দিন আসেন, আপনাকে বেশি করে ধরিয়ে দিব, এতে খুশি হবে না বেজার হবে? কিন্তু অনেকে মানুষ আছে দূর দূর করে তাড়িয়ে দেয়। খবরদার এটা করবেন না। আসুন বাবাজি একবার দূর পড়ুন, একটা আপনাদের সম্মুখে জীবনী তুলে ধরবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ